أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটি ফোঁটা দিন দুঃখীদের বন্ধু সেজে মোহাম্মদ রসূল মোহাম্মদ রসূল বর্বরতার পাষাণ যুগে মরত মানুষ ধুকে ধুকে তাদের দিল আলোর দিশা ভাঙলো হাজার ভুল মোহাম্মদ রসূল মোহাম্মদ রসূল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলার অন্তর্গত শ্যামনগর থানাধীন পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব প্রিয় ভাই শাহরুজ্জামান মর্তুজা সহ মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, তলিবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? ভালো থাকার মতো নিয়ামতকে সাথে নিয়ে যে মহান রব্বুল আলামিন এই প্রতিকূল পরিবেশে আল্লাহ তাআলার ঘরে আসমানের নিচে জমিনের উপরে
সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালোবাসার জায়গা, পছন্দের জায়গা মসজিদ। এখানে আল্লাহ তাআলা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের জীবনী থেকে কিছু কথা বলার এবং শোনার মতো সুযোগ যিনি করে দিয়েছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম সরদার দু আলম সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা, পৃথিবীর পথহারা পথ ভোলা মানুষদের সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য, জাহিলিয়াতের কালো ঘোর অমানিসার অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য এ ধরার জমিন আলোকিত করে যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আনিত দিন, তার উপরে নাজিলকৃত কিতাব, এটিকে বাস্তবায়নের জন্য পৃথিবীর গলিতে গলিতে আনাচে কানাচে পৌঁছে দিতে, এটিকে রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত কায়েম করার জন্য যাদের আত্মত্যাগ, যারা শাহাদাতের নজরানা রেখেছেন, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, প্রতিকূল পরিবেশ, অনেক লম্বা কথা বলবো না, আমার পরে কথা বলবেন। আমি ছোটবেলা থেকে যাদের আলোচনা শুনে বড় হয়েছি, আমি তো ছোট মানুষ, আমার বয়স 29 বছর, তার মানে আমার বয়সের চেয়ে হুজুরের আলোচনার বয়স হয়তো বেশি, তাই না? আমার পরে হুজুর কথা বলবেন জনাব হযরত মাওলানা মুহাম্মদ সোহরাব হোসেন সাহেব। আমরা শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত শেষ করে তারপরে যাবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? বাহিরে আমার মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, আমি সকলকে অনুরোধ করব, আমরা সারা বছর কিন্তু এরকম সুযোগ পাই না, কি বলেন, ঠিক না? তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি, যারা বাড়িতে আছেন আমি অনুরোধ করব, আমরা বাড়ি থেকে আমরা মসজিদের দিকে চলে আসি। অনেক লম্বা হয়তো হবে না, খুব বেশি হলে 9টার কাছাকাছি সময় আমরা মোনাজাত বা তার কিছু বেশি সময় হতে পারে। আমি আপনাদের সামনে 1 ঘন্টার কিছু বেশি সময় কথা বলবো, চেষ্টা করবো আল্লাহ তাআলার হাবিবের জীবনী থেকে আপনাদের কিছু শিক্ষামূলক কথা বলার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহর এই জমিন 1 সেকেন্ডের জন্য নবী শূন্য হয় নাই। ভালো করে বোঝার চেষ্টা করবেন কিন্তু। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাশে ওঠার পর থেকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন পর্যন্ত আল্লাহর জমিন কোন মহামানবের দেখা পায়নি। খুব খেয়াল করবেন। এবার আসেন, আমাদের বাংলাদেশে বিশেষ করে আমরা যারা সাতক্ষীরা অঞ্চলের মানুষ, বিশেষ করে এতদ অঞ্চলের মানুষরা মসজিদ থেকে অন্তত জুমার দিন কোরআন হাদিসের আলোকে সমাজ সংস্কারমূলক আলোচনাগুলো ইমাম খতিবগণ করেন আর আপনারা শোনেন। কথা বলেন ঠিক কিনা? আন্দোলন মনা এই এলাকাতে অন্তত ফাউল কথাবার্তা, উল্টাপাল্টা আলোচনা হয় না। এখন বলেন, বছরে জুম্মা আছে কয়টি? 52টি। কয়টি? 52টি জুম্মা আছে। এবার আসেন আশুরা, মিলাদুন নবী, সিরাতুন নবী, শবে মেরাজ, শবে বরাত, শবে কদর, ঈদের সময়। আর বাংলাদেশে যে পরিমাণ তাফসির মাহফিল হয়, পৃথিবীর কোনো রাষ্ট্রে এত তাফসির মাহফিল হয় না। এত
বেশি কোরআন হাদিসের কথা আমরা শুনি, একদম মনে না শুনলেও 6 দিন পর পর একদিন তো শুনি জুমার দিন, ঠিক না? এরপরেও বলেন তো আমাদের সমাজে সুদখোর আছে না নাই, ঘুষখোর আছে না নাই, জিনাকার আছে না নাই, চোর আছে না নাই, বাটপার আছে না নাই, লোকের জমির আইল ঠেলে সেটা দখল করে খাচ্ছে এরকম মানুষ আছে না নাই, সাদাবাজ আছে না নাই, টেন্ডারবাজ আছে না নাই। আমরা সপ্তাহে একদিন মহাগ্রন্থ আল কোরআন আর হাদিসের আলোকে আলোচনা শুনছি বলছি, এরপরেও আমাদের সমাজে এত অশ্লীলতা, এত পাপ। এবার বলেন, যে জাতি 570 বছরের ভিতরে কোনো মহামানবের দেখা পায়নি, কোনো নতুন কিতাব আসমান থেকে নাজিল হয়নি, যে কিতাব ছিল সেটাও তারা পরিবর্তন করে ফেলেছিল, সে জাতির অবস্থা কি হতে পারে? 570 বছরের ভিতরে কোনো নবী রাসূলের আগমন ঘটেনি। পরিস্থিতি এমন হয়েছিল, মানুষের গলায় রশি দিয়ে টেনে টেনে বাজারে নিয়ে যেত গোলাম হিসেবে বিক্রি করার জন্য। একজন পুরুষ মানুষের জৈবিক চাহিদা পূরণ করার জন্য একজন নারীর প্রয়োজন। এই নারীটা কার মা নাকি কার বোন এটা দেখার প্রয়োজন তদানীন্তন সময়ের মানুষেরা করত না। বাবা মারা গেলে নিজের সন্তান তার মাকে বিবাহের প্রস্তাব দিত। সন্তান মাকে বিয়ের প্রস্তাব দিত। কন্যা সন্তান জন্মগ্রহণ করা যাদের কাছে অকল্যাণ ছিল, শুধু এক দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে একা নিজ হাতে 70টি কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করেছিল। বলি নাউজুবিল্লাহ। কয়টি? 70টি জীবিত কন্যা সন্তান, শিশু কন্যা সন্তানকে মাটির তলায় পুঁতে ফেলে দিয়েছিল। এখনো পর্যন্ত কাবার পাশে সেই জায়গাটা এরিয়া করে রাখা আছে। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করার জন্য একজন মহামানবের দরকার, মহামানবের প্রয়োজন। সেই চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে আমিনার কোল আলোকিত করে আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। আমি নবীর জন্ম বৃত্তান্তের সময় আলোচনা অনেক দীর্ঘ করে করব না, আমি যে মূল আলোচনায় যাব সেখানে চলে যাব। খেয়াল করেন, জন্মের পূর্বে যার বাবা মারা গিয়েছিল 6 মাস পূর্বে, আর জন্মের 6 বছর পর মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। 8 বছর বয়স যখন আমার নবীর, তখন দাদা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। দেখভাল করার জন্য দায়িত্ব নিলেন আমার নবীর প্রিয় চাচা আবু তালিব। বয়স যখন 37 বছর, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হেরা পর্বতের পাহাড়িয়া গুহায় ধ্যানমগ্ন থাকতেন, গবেষণা করতেন, চিন্তা ভাবনা করতেন। এই অশ্লীল যুগ, এই পাপাচারের যুগ কিভাবে আলোকিত করা যায়? এই জাহান্নামের দিকে দৌড়াচ্ছে মানুষেরা, এদেরকে কিভাবে জান্নাতের দিকে নিয়ে যাওয়া যায়? একটু চিন্তা করে দেখেন, মক্কা শরীফ থেকে হেরা পর্বতের পাহাড়িয়া গুহা হলো প্রায় 3 কিলোমিটার পথ। আর হেরা পর্বতের সমতল জমিন থেকে হেরা গুহা, যে গুহায় আমার নবী গবেষণায় মগ্ন থাকতেন, ধ্যান মগ্ন থাকতেন, এই গুহাটা সমতল জমিন থেকে 3.25 কিলোমিটার পথ। এবার আল্লাহর নবী 37 বছর বয়স থেকে রমজানুল মুবারক ওই গুহার মধ্যে কাটাতেন। আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে 2 বার আমার নবীর জন্য খাবার পৌঁছে দিতেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর রমজান মাসে দিনে 2 বার খাবার দেয় কেমন, তাই না?
তখন রোজা ফরজ হয়নি, তখন রমজান ফরজ হয়নি, তখন আশুরার রোজা ফরজ ছিল। একজন মানুষ 6 কিলোমিটার পথ মাটি থেকে পাথর বেয়ে বেয়ে খাবার হাতে নিয়ে 3 কিলোমিটার পাহাড়ের উপরে উঠে তার স্বামীর জন্য, নবীর জন্য খাবার পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 কিলোমিটার হেঁটে আসতেন বাড়ি থেকে, মরুভূমির গরম বালুকা রাশির পর, আর 3 কিলোমিটার উঠতেন এই 6, আবার নামতেন 6, তার মানে দিনে 24 কিলোমিটার পথ যদি 2 বার আসা যাওয়া হয়, 24 কিলোমিটার পথ একজন মানুষের পক্ষে প্রতিদিন খাবার পৌঁছে দেওয়া রমজানে এটা সম্ভব নয়, শুধুমাত্র কেবলমাত্র যদি আল্লাহর রহমত না থাকে একজন মহিলার পক্ষে। আপনি চিন্তা করতে পারেন, ভাবা যায়। সম্মানিত হাজিরিন, ঠিক এমনই এক রমজানুল মুবারকে লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাযিল করে দিয়ে গোটা বিশ্ব মানব জাতির জন্য এক মডেল কোরআনুল কারীম, এক দিক নির্দেশনা, এক গাইড বুক, এক আলোকিত পথ তৈরি করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। নবী আমার 3 বছরের কিছু কম সময়ে গোপনে দাওয়াতি কাজ করলেন। আল্লাহ তাআলা একদিন আয়াত নাযিল করে জানায় দিলেন, সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনি আপনার পরিবার পরিজনদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেন। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী এই আয়াত নাযিল হওয়ার পর পরিবার পরিজনদের সবাইকে দাওয়াত দিলেন। জোর বলেন, কি করলেন? দাওয়াত দিলেন। এই পৃথিবীর একজন নামকরা লেখক, ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার ছিলেন আল্লামা মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহ আলাইহি। তার লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন, এই বইয়ের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর জীবনী লিখতে গিয়ে তিনি লিখতেছেন, আমার নবী দাওয়াত দিলেন, সেই দাওয়াতে প্রায় 45 জন মানুষ আমার নবীর বাসায় হাজির। ভরপুর তাদেরকে খাওয়ালেন। কি করলেন? খাওয়ালেন। খাওয়ানোর পর এবার আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে, রাসূল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, সুতরাং তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি তোমরা পড়তে পারো তুফলিহুন, সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, দাওয়াতি কাজের সিস্টেমটা আমার নবী শিখিয়ে গেছেন। আগে কি? খাওয়ানো। আগে কি? খাওয়ানো। হাদিস তাই বলে। নবীর কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটি? আল্লাহ নবী বললেন, তুতইমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুতইমুত তুআম, তুমি বেশি বেশি করে মানুষদেরকে খাওয়াও। সুবহানাল্লাহ বলবেন না? আর ওয়া তুকরিউস সালাম, মানুষদেরকে বেশি বেশি সালাম দাও, পরিচিত অপরিচিত সকলকে। এর মধ্যে কয়েকটি শিক্ষা আমরা পেলাম। এর মধ্যে 1 নম্বর শিক্ষা, আগে দাওয়াতি কাজ করতে হবে নিজের ঘরে। আগে কোথায়? নিজের পরিবার পরিজনদের কাছে। পরিবার পরিজন সব জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, ওদিকে কোনো খেয়াল নেই। বাইরের মানুষ কি করে বেড়াচ্ছে সেই দিকে আগে খেয়াল, তাই না? আল্লাহ তাআলা আগে পরিবারের কাছে দাওয়াতি কাজ করতে পাঠাইছে। এটা 1। দ্বিতীয় নাম্বার, মানুষদেরকে বেশি বেশি করে খাওয়ানো, এটা রাসূলের সুন্নাত। 3 নাম্বার, কোনো মানুষকে যদি দ্বীনের পথে আকৃষ্ট করতে হয় তাহলে তার সাথে ভালো সম্পর্কের অন্যতম মাধ্যম হলো খাওয়ানো। অন্যতম মাধ্যম কি? খাওয়ানো। পকেটে টাকা থাকলে বন্ধু বান্ধবের অভাব হয় না, কিন্তু পকেট ফাঁকা থাকলে বন্ধু বান্ধব খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয়
প্রিয় হাজিরিন, এবার আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করে দিলেন সূরাতুল হিজরের 94 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসতা'a বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনাকে যেই বিষয়ের নির্দেশনা দেওয়া হয়েছে, যে আদেশ আপনাকে দেওয়া হয়েছে, সেই আদেশ অনুযায়ী আপনি মানুষের কাছে সরবে উচ্চ কণ্ঠে সেটা ঘোষণা করে দেন। উচ্চ কণ্ঠে কি করেন? ঘোষণা করে দেন। তার মানে হলো যে কালেমার দাওয়াত আপনাকে দেওয়া হয়েছে, দিতে বলা হয়েছে, এই কালেমার দাওয়াত আপনি মানুষের কাছে মাথা উঁচু করে প্রকাশ্যে ওপেনে ঘোষণা করে দেন। এবার আল্লাহর নবী তদানীন্তন সময়ের সিস্টেম অনুযায়ী যদি কেউ কোনো বিপদে পড়ে যেত, তাহলে পাহাড়ের উপরে উঠে 1 নম্বরে লাল কাপড় উড়িয়ে দিত। কি করতো? আমাদের এখনো কিন্তু সেটা আছে। দেখবেন ট্রেন লাইনে যদি কোনো বিপদ আপদ হয়, রাস্তা যদি কাটা থাকে, লাইন যদি কোনো জায়গায় লাইনচ্যুত হয়ে যায়, তাহলে লাল কাপড় উড়িয়ে দিয়ে ওই ট্রেন থামাতে হয়, তাই না? সমুদ্রে যদি ভয়াবহ বিপদ সংকেত দেখা দেয়, হ্যাঁ, নাম্বারের পর নাম্বার উঠতেছে উঠতেছে উঠতেছে, এই বিপদ সংকেত যখন দেখা দেয়, তখন দেখবেন সমুদ্রের উপকূলবর্তী এলাকায় লাল ফ্ল্যাগ উড়িয়ে দেয়, তাই না? এটা হলো বিপদ সংকেত। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে উঠে লাল কাপড় উড়িয়ে দিলেন। কি করলেন? লাল কাপড় উড়িয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন একদিন সকালবেলা, ইয়া সাবাহাল খাইর, ইয়া সাবাহাল খাইর, হে সকালের বিপদ। এখন প্রশ্ন, নবী কি বিপদে পড়েছেন? একজন নবী তার উম্মত যখন গোটা জাতি জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, একজন নবী তো মানসিকভাবে অন্তত সুস্থ থাকতে পারে না, ঠিক না? আমার নবী রাহমাতুল লিল আলামিন সবাইকে ডাক দেওয়ার পরে আল্লাহর নবীর অনুষ্ঠানে সবাই হাজির হলো। যে গোত্রের মানুষ হাজির হতে পারল না, সে তার প্রতিনিধি প্রেরণ করলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার উদাহরণ দিয়ে তাদেরকে দিন বুঝাচ্ছেন। আল্লাহ তাআলা কোরআন উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছেন, মেসাল দিয়ে দিয়ে। কোরআনুল কারিমে আমরা তো পড়ার সময় পাই না, অনেক ব্যস্ত মানুষ, দুনিয়ার সব হয়, শুধু কোরআন পড়ার সময় পাই না, তাই না? কোরআন অর্থ সহ পড়ে দেখবেন আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিয়ে কোরআন বুঝিয়েছেন। কাফেরদের শক্তির ব্যাপারে যেমন আল্লাহ তাআলা বোঝাতে গিয়ে সূরা আনকাবুতের উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, যে মাকড়সার জাল যেমন দুর্বল, কাফের মুশরিকদের চক্রান্ত সেরকম দুর্বল। আল্লাহ তাআলা কিন্তু ডাইরেক্ট বলতে পারতেন যে কাফের মুশরিকদের চক্রান্ত দুর্বল, কিন্তু আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছেন। এরকম বিভিন্ন রকম দানের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, একটা ধান আমি রোপণ করলাম, এখান থেকে 7টা শীষ জন্মালো, ওই 7টা শীষের প্রত্যেকটা শীষে শীষে 100 করে দানা। এবার যদি কেউ 1 টাকা দান করে, তাহলে 700 গুণ সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এর উদাহরণ দিয়ে দিয়ে কোরআন বুঝিয়েছেন। আল্লাহর নবী উদাহরণ দিলেন যে, ও মক্কাবাসী, আমি যদি এখন বলি এই পাহাড়ের পিছন দিকে একদল শত্রু আছে যারা যে কোনো সময় হামলা করতে পারে, তো তোমরা কি বিশ্বাস করবে? মক্কাবাসীরা ডাক দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, ছোট্টবেলা থেকে আল আমিন নামে তোমাকে আমরা চিনি, as-সাদিক নামে তোমাকে আমরা চিনি, জীবনে কোনোদিন তোমাদের জবান থেকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই সার্টিফিকেট কারা দিচ্ছে? হ্যাঁ, আলোচনা বুঝতে হবে। সার্টিফিকেট কারা দিচ্ছে? কাফের মুশরিকরা। কারা দিচ্ছে? কাফের মুশরিকরা সার্টিফিকেট দিচ্ছে, মুহাম্মদ বয়স তোমার 42-43 বছর, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ। আর আমাদের কথায় কথায় মিথ্যা বের হয়, কথায় কথায় মিথ্যা বের হয়। যে ব্যবসা করে বলে, আমার তো 50 টাকা কেনাই না, আমি তোমার কাছে বেচবো কিভাবে, অথচ 30 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। আছে না নাই? ফোন করতেছেন, আছে মনে করেন কাকিমারার ঘাটে,
এখন আপনার দরকার এই সাউন্ড খোলায় খুব দ্রুত, আপনি ফোন করতেছেন, সে বলল আমি তো পরিষদ পার হয়ে গেছি, এই তো আর একটু হলে চলে আসতেছি। আছে কোথায়? ও নবাকি কেবল পার আছে। এটা একটা যে মিথ্যা কথা মোবাইলের মাধ্যমে আমরা বলি, আমাদের কিছু মনে হয় না, এটা একটা কবিরা গোনা। এটা কি কবিরা গোনা? শিশুদের সাথে হাসির ছলে, কৌতুকের ছলে শান্ত রাখার জন্য মিথ্যা বলা জায়েজ নেই। শিশুদের সাথেও কৌতুকের ছলেও মিথ্যা বলা জায়েজ নেই। প্রিয় হাজিরিন, খেয়াল করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার সুযোগ পেয়ে গেলেন। এবার তিনি বললেন, ও মক্কাবাসী, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, কোরআন নাজিল করেছেন আমার উপরে, আমি নবী হিসেবে, রাসূল হিসেবে দুনিয়াতে এসেছি। সুতরাং তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলো, এর উপর ইস্তেকামত থাকো, দৃঢ় থাকো, আর এই লা ইলাহা ইল্লাল্লাহর আলোকে জীবন গঠন করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। গোটা দুনিয়া যত আইন কানুন নিয়ম পদ্ধতি যা কিছু আছে, যা কিছু চলছে, সব এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই সীমাবদ্ধ। আমরা তো শুধু বুঝি কালেমায়ে তওবা, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম আমরা মুসলমানেরা যা বুঝি এর চেয়ে বেশি বোঝে খ্রিস্টান কাফের মুশরিকরা। এজন্য তারা এই কালেমা প্রতিষ্ঠা করতে দিতে চায় না। লম্বা ইতিহাস, খুব সংক্ষেপে বলবো, খেয়াল করেন। যখন আল্লাহর নবী এই দাওয়াত দিলেন, আবু লাহাব আমার নবীর দিকে একটা পাথর ছুঁড়ে বলল, মুহাম্মদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও হে মুহাম্মদ। নাউজুবিল্লাহ। এই কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে ডেকেছো। এবার আসেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দেওয়ার সাহস পায় না মক্কাবাসী, ছোট্টবেলা থেকে বিশ্বস্ত হিসেবে জানে, আল আমিন হিসেবে জানে, সে আমার নবীকে দ্বীনের প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য সর্বপ্রথম দিন নবীর আপন চাচা আবু লাহাব আল্লাহর নবীর দিকে পাথর ছুঁড়ে দিয়ে প্রমাণ করে দিলেন, যুগে যুগে ইসলাম প্রচারের জন্য, কোরআন প্রচারের জন্য যারা এই দুনিয়াতে আসবে, যারা এই প্রচারের কাজে থাকবে, তারাও বাধার সম্মুখীন হবে। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিকেরা চিন্তায় পড়ে গেল। তারা মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ যে কালেমার দাওয়াত দিচ্ছে, এই কালেমার দাওয়াত আমরা তো জানি, আসলে কালেমার দাওয়াত যুগে যুগে সব নবী রাসূলরা দিয়েছে, আমাদের জাতির বিচার। ওরা তো জানতো, ওরা ইব্রাহিম আলাইহিস সালামকে খুব সম্মান করত, এত সম্মান করতো যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা মূর্তি তারা বানিয়ে কাবা শরীফের ভিতরে 360টা মূর্তির ভিতরে রেখে দিয়েছে। ইসমাইল আলাইহিস সালামের একটা মূর্তি তারা বানিয়ে রেখে দিয়েছে স্মৃতি হিসেবে। তারা বুঝতে পেরেছে আমাদের পূর্বপুরুষদের মধ্যে যারা নবী এসেছিল, মুসা আলাইহিস সালাম এসেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যুগে যুগে যারাই নবী রাসূল হিসেবে এসেছে, তারা যে কালেমার দাওয়াত দিয়েছে, এই মুহাম্মদ সেই কালেমার দাওয়াত দিচ্ছে। শোনো, আমরা যদি এখন এর আটকাতে না পারি, আমাদের সিয়ার টিকিয়ে রাখা যাবে না। আর রাহিবুল মাহতুমের ভিতরে এই শব্দটাই ব্যবহার হয়েছে যে আমরা আমাদের চেয়ার টিকিয়ে রাখতে পারবো না। আপনারা তো অনেক ব্যস্ত মানুষ, রাসূলের জীবনী পড়ার সময় হয় না, কি বলেন, তাই না? হ্যাঁ, আমরা রবিউল আউয়াল আসে, রবিউল আউয়াল যায়, ভালোবাসার কোনো অভাব নেই আমাদের অন্তরে, তাই তো? সারা বছরই ভালোবাসি, রবিউল আউয়ালে এই ভালোবাসায় জোয়ার আসে। ভালোবাসায় কি আসে? জোয়ার আসে। কিন্তু রবিউল আউয়াল যখন চলে যায়, ওই যে কবি লিখতেছেন, রবিউল আউয়ালে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায়
ঠিক কিনা? আল্লাহর নবীর জীবনী এটা আমরা শুনি শুধু। এখানে এমন অনেক মানুষ আছে যার বাড়িতে রাসূলের জীবনী নেই, বিশ্বাস হয় না? বাংলা পড়তে পারেন, 70 বছর 80 বছর 60 বছর 50 বছর বয়স হয়ে যাচ্ছে, আল্লাহর নবীর একটা জীবনী, ছোট্ট একটা জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত ওলামায়ে কেরাম ছাড়া বাকি আপনারা যারা বাংলা পড়তে পারেন এরকম পড়ে শেষ করেছেন কেউ আছে? হিসাব করেন তো, যদি প্রতিদিন 5 পৃষ্ঠা করে পড়তাম, কয় পৃষ্ঠা? যারা বাংলা পড়তে পারি 5 পৃষ্ঠা করে যদি পড়তাম তাহলে রবিউল আউয়াল মাসে অন্তত 150 পৃষ্ঠা পড়া হতো। প্রতিদিন 5 পৃষ্ঠা বাংলা পড়া কি খুব কঠিন? আমরা মুখে মুখে ভালোবাসি। আমাদের ভালোবাসা কোথায়? মুখে মুখে। প্রিয় হাজিরিন, সেই দিকে যাব না, খেয়াল করেন। আল্লাহর নবী যখন এই দাওয়াতি কাজ করলেন, কাফের মুশরিকরা চিন্তিত, সামনে আসছে হজের মৌসুম, যদি মুহাম্মদকে আটকানো না যায় তাহলে আমরা আমাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবো না। যেই চিন্তা সেই কাজ। দারুল নাদওয়ার বৈঠকে মন্ত্রী পরিষদ সব এক জায়গায় হাজির। সিদ্ধান্ত নিল আমরা মক্কার মধ্যে যারা হজ করতে আসবে বাহির থেকে তাদের তাবুতে তাবুতে গিয়ে শিবিরে শিবিরে গিয়ে দেরায় দেরায় গিয়ে আমরা বলে আসবো ওই কাবার চত্বরে একজন পাগল আছে, খবরদার তার কথা তোমরা শুনবা না। এবার আসেন, আমি মাঝে মাঝে একটা শব্দ বলে থাকি যে পাগলের মাথা খারাপ হয় নাকি মাথা খারাপ হলে পাগল হয়? মাথা খারাপ হলে পাগল হয়। আরে পাগলের যখন আবার মাথা খারাপ হয় তখন কাফের মুশরিকদের মতো অবস্থা হয়। কারণ যারা বাহির থেকে হজের জন্য আসতেছে এরা কি মুহাম্মদ শব্দটার সাথে পরিচিত? কথা বলে না। এরা কি মুহাম্মদ শব্দটার সাথে পরিচিত ছিল? এরা কেউ জানতো যে কাবায় মক্কায় মুহাম্মদ নামে একজন লোক আছে? এরা তো হজ করার জন্য আসতেছে, এরা কিন্তু জানতো না। এবার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের নাম কাফেরেরা দায়িত্ব নিয়ে নিয়ে প্রত্যেক তাবুতে তাবুতে গিয়ে পরিচয় করিয়ে দিয়ে আসতেছে যে কাবার চত্বরে মুহাম্মদ নামে একজন পাগল আছে। সুবহানাল্লাহ বলবেন না? পাগল বলছে নাউজুবিল্লাহ, কিন্তু নামটা পরিচয় করিয়ে দিয়ে আসতেছে। এবার নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ সৃষ্টি লগ্ন থেকে। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি না? হ্যাঁ, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে, আদম আলাইহিস সালাম তৈরি হয়েছিল জান্নাতের বাইরে, তৈরি করার পরে জান্নাতের ভিতরে ঢুকাইছে আল্লাহ। তৈরি করার পরে খুব একাকিত্ব অনুভব করতেছেন, জান্নাতের এত নাজ নিয়ামত কিন্তু মনে হচ্ছে কি যেন নেই, কি যেন নেই। এবার আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে তৈরি করলেন কাকে? পৃথিবীর ভিতরে সেরা বিশ্ব সুন্দরী যারা, এদের ভিতরে 3 জনের তালিকা করলে তার মধ্যে হাওয়া আলাইহিস সালাম একজন। হাওয়া আলাইহিস সালাম এত সুন্দর চেহারা দেখার সাথে সাথে আদম আলাইহিস সালাম ধরতে গেলেন। আল্লাহ তাআলা বললেন, আদম থামো, এখনো সময় হয়নি। আল্লাহর নবীর প্রতি দুরূদ পাঠ করে তখন তাদের বিবাহ হলো। সুবহানাল্লাহ বলবেন না? বোঝা গেল নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ আমাদের সৃষ্টি লগ্ন থেকে। এখন মক্কাবাসী যারা হজ করতে আসছে এদেরকে নিষেধ করেছে তোমরা মুহাম্মাদের কথা শুনতে যাবা না। সবাই বলতেছে শুনতে তো যাব না, চেহারাটা একবার দেখে আসি। সুবহানাল্লাহ। এবার সবাই হাজির, পাগল দেখে আসি, চলো পাগল দেখে আসি। যদি রাস্তার উপরে পাগল আসে, পাগল তো গ্রাম অঞ্চলে কম, শহর অঞ্চলে মানে পাগলের অভাব নেই। যদি বলা হয় এই রাস্তায় একজন পাগল আসছে খবরদার যাবি না, মারধর করবে, কিন্তু বাচ্চাদের বলেন ওরা এখন এই কাদার মধ্যে ছুটবে যে পাগল দেখে আসে আগে, পাগল দেখতে কিরকম। কথা বলেন ঠিক কিনা? এখন সবাই পাগল দেখার জন্য চলে এসেছে। আসার পর যখন আল্লাহর নবীর চেহারার দিকে তাকালো, এত সুন্দর চেহারা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। তার চেহারা দেখে ফল কাটতে কাটতে হাত কেটেছিল যারা, আম্মা জানা আয়েশা বলেন ওরা যদি আমার নবীকে দেখতো হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিবে, কিন্তু বোঝার ক্ষমতা হতো না। এত সুন্দর চেহারা, আমার নবীর চেহারার বরকতে আসমান থেকে 2 বার বৃষ্টি বর্ষণ হয়েছে। একবার আমার নবী যখন জন্মগ্রহণ করেছেন তখন ঘোর অজন্মর বছর চলছে, দুর্ভিক্ষের বছর চলতেছে। আল্লাহর নবীর দাদা আমার নবীকে সাথে নিয়ে কাবার চত্বরে গিয়ে উঁচু করে ধরে বলেছিলেন রব্বুল আলামিন
তোমার এত সুন্দর বান্দা, এত সুন্দর চেহারা আমাদের জীবনে আমরা কোনোদিন দেখিনি, এত সুন্দর চেহারার কথা কোনোদিন শুনিনি। ও আল্লাহ, এই চেহারার বরকতে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু আসমান থেকে বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই। এত সুন্দর চেহারা। আরেকবার বৃষ্টি হয়েছিল আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেছিলেন, তখন মদিনায় তখন দুর্ভিক্ষ চলছে, মহামারী চলতেছে। আল্লাহর নবীর চেহারার বরকতে মদিনার একজন আনসার সাহাবী দোয়া করেছিলেন, সেই দোয়ার বরকতে 1 সপ্তাহ টানা বৃষ্টি হয়েছিল। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমার নবীর, আপনি ভাবতেই পারবেন না, কল্পনায় করতে পারবেন না, আপনার আমার কল্পনার বাহিরে। 3 দিন 4 দিন 5 দিন আসহাবে সুফফার বাসিন্দারা কিছু খায় না। আসহাবে সুফফা হলো বারান্দার বাসিন্দা। কোন জায়গার বাসিন্দা? বারান্দা। মানে যে সকল সাহাবীরা বাড়ির থেকে, ঘর সংসার থেকে তাদেরকে বের করে দিয়েছে ইসলাম গ্রহণ করার কারণে, এই সব সাহাবীরা এসে আল্লাহর নবীর কাছে আশ্রয় নিতেন, আর আল্লাহর নবী তাদের মদিনার বারান্দায় জায়গা দিয়েছিল। এই জন্য বলে আসহাবে সুফফা। আল্লাহর নবীর ঘরে মাসের পর মাস আগুন জ্বলত না। আল্লাহর নবী যখন দাওয়াতি কাজ করে 2 দিন 3 দিন পরে নিজের ঘরের ভিতরে প্রবেশ করতেন, আসহাবে সুফফার বাসিন্দা সাহাবায়ে কেরামদের সামনে আসতেন। কয়েকদিন না খাওয়া সাহাবীরা আমার নবীর চেহারা দেখার সাথে সাথে তাদের 3 দিন 4 দিন 1 সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আল্লাহ নবীর স্ত্রীরা বর্ণনা করতেছেন, সুচ দিয়ে আমরা সেলাই করতাম। কি করতাম? সেলাই করতাম। এখন ওই সুচ পড়ে গেছে। একদিন হঠাৎ করে আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করেছে, তার চেহারার আলোতে আমরা সুচ পর্যন্ত খুঁজে পেয়েছি। আল্লাহু আকবার। এবার বলেন, এত সুন্দর চেহারা যার, এই সুন্দর চেহারা দেখার পর ওরা মনে মনে চিন্তা করতেছে, পাগলের চেহারা যদি এত সুন্দর হয় তাহলে পাগলের কণ্ঠনা কত সুন্দর হবে। এবার তারা কান থেকে হাত সরিয়ে আল্লাহর নবীর কণ্ঠ থেকে বের হওয়া কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেছে। একটু চিন্তা করে দেখেন, নাজিল হয়েছে কোরআন, যার উপরে তেলাওয়াত করেছেন তিনি। এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক কণ্ঠ দান করেছিলেন। সেই কণ্ঠের প্রেমে মাতোয়ারা হয়ে সমুদ্রের মাছগুলি মাইলের পর মাইল দূর থেকে পাগল পাড়া হয়ে ছুটে আসতো তার কণ্ঠের প্রেমে। সুবহানাল্লাহ। আকাশের পাখিগুলো মাইল কি মাইল উপরে থেকে উড়ে যাওয়ার সময় দাউদ আলাইহিস সালামের জাবুরি কিতাব তেলাওয়াত শোনার জন্য জমিনে নেমে আসতো। সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ যা কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার পর জান্নাতের ভিতরে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাবুর কিতাব তেলাওয়াত করার জন্য বলবেন। বিশেষ অতিথি হিসেবে, প্রধান মেহমান হিসেবে আমার নবী কোরআন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। আর সভাপতির দায়িত্ব থেকে আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত শুনে জান্নাতীরা বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে শুধু শুকরিয়া এবং সিজদা দিয়ে থাকবে। এবার বলেন, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য মাতোয়ারা হয়ে যেত মানুষ, পাগল করা হয়ে যেত। এই দাউদ আলাইহিস সালামের যে আরো বেশি পৃথিবীর যত সুন্দর কণ্ঠ হতে পারে, এই কণ্ঠ আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিয়েছেন। আর নাজিল হয়েছে কোরআন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ কণ্ঠ, শ্রেষ্ঠ কিতাব তেলাওয়াত করছেন। তার কণ্ঠ কত সুন্দর হতে পারে। এই তেলাওয়াত শোনার পর হাজী সাহেবেরা জবান থেকে এমনি এমনি বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মক্কাবাসী মনে মনে চিন্তা করতেছে, আমরা যে পরিকল্পনা করেছিলাম এই পরিকল্পনা তো বাস্তবায়ন হলো না, হিতে বিপরীত হয়ে গেছে। আমরা চেয়েছিলাম মুহাম্মদকে দাবিয়ে রাখার জন্য, মুহাম্মদকে কণ্ঠাসা করে রাখার জন্য, কিন্তু সেটা তো আর হলো না। এবার আসো দারুন নদওয়ার বৈঠকে আবার টাকওয়ালা বুদ্ধিজীবী সহ মাথা মোটা মন্ত্রী পরিষদ সব এক জায়গায় হাজির। সিদ্ধান্ত হলো এইভাবে হবে না, মুহাম্মদকে দেখাশোনার দায়িত্বে যে আছে
প্রস্তাবটা এবার তার কাছে যাবে। তিনটা প্রস্তাব, কয়টি? তিনটি। আবু তালেবকে ডেকে, কাফের মুশরিকেরা আবু জাহেল সরকার আবু তালেবকে ডেকে বলল, শোনো, এই তিনটি প্রস্তাব মুহাম্মাদের কাছে দাও, একটি শর্ত দিয়ে দাও। এবার আবু তালেব এসে আল্লাহর নবীকে বললেন, প্রিয় ভাতিজা, কলিজার টুকরা, তুমি যে কাজ করতেছো, তোমার কাছ থেকে আমি দূরে সরিয়ে থাকতে বলবো না, কিন্তু মক্কার প্রশাসনিক ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে, তারা কিছু প্রস্তাব দিয়েছে। চাচা বলেন কি প্রস্তাব? এবার আবু তালেব বলতেছে, মুহাম্মদ, তারা প্রস্তাব দিয়েছে তোমার এই দাওয়াতি কাজের উদ্দেশ্য যদি হয় ক্ষমতা, উদ্দেশ্য কি? যদি ক্ষমতা হয় তাহলে এত কষ্ট করার দরকার নেই, তুমি এখন বলো আমরা মক্কার সেরা ক্ষমতাবান তোমার বানায় দেব। যদি তোমার টার্গেট হয় সম্পদ, তাহলে তুমি বলো আমরা মক্কার সেরা সম্পদশালী তোমার বানায় দেব। যদি তোমার নারীর প্রতি লোভ থেকে থাকে, তুমি বলো মক্কার সেরা সুন্দরী সুন্দরী নারীদেরকে ধরে ধরে এনে তোমার কাছে প্রতিদিন হাজির করবো, নাউজুবিল্লাহ। তবুও শর্ত আমাদের একটা, যে কালেমার দাওয়াত তুমি দিচ্ছ, ওই কালেমার দাওয়াত দেওয়া থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। নাউজুবিল্লাহ। এবার আসেন, এই গোটা পৃথিবীতে মুসলমানদের শাসন ক্ষমতা মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এই তিনটা জিনিস দায়ী। এক নাম্বার, তারা ক্ষমতার লোভে। জাফর মুসলমানদের ক্ষমতা, নবাব সিরাজউদ্দৌলার ক্ষমতা মাটির সাথে চূর্ণ বিচূর্ণ করেছিল ক্ষমতার লোভে, তাই না? ইংরেজরা তাকে ক্ষমতা দেওয়ার লোভ দেখিয়েছিল এই ক্ষমতার লোভে, সম্পদের লোভে। এখন দেখেন না, সারা বাংলাদেশ ব্যাপী তথ্য প্রযুক্তির সাথে আমরা যারা জড়িত, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সারা বাংলাদেশে সম্পদের জন্য পাগল করা হয়ে যাচ্ছে। আর মুসলমানেরা ক্ষমতা হারা হয়েছে নারীর লোভে। কিসের লোভে? কিসের লোভে? স্পেনের 850 বছরের ক্ষমতাচ্যুত হয়েছে নারীর লোভে। অনেক বই আছে এসব ব্যাপারে, পড়তে হবে, না পড়লে জানা যাবে না। মুসলমানরা যুগে যুগে তাদের ক্ষমতা, তাদের শাসন ব্যবস্থা এর থেকে দূরে সরে এসেছে। সম্পদ, ক্ষমতার লোভ, আল্লাহর ভয় থেকে তারা দূরে সরেছিল। নারীর লোভ, ইহুদি খ্রিস্টানরা এদের ভিতরে সুন্দরী সুন্দরী নারীদেরকে দাসী হিসেবে ঢুকিয়ে দিয়ে এদের ঈমান, মন, মস্তিষ্ক সব দূর করে দিয়ে গেছে। আল্লাহর নবী বললেন, প্রিয় চাচা, ক্ষমতা তো দেওয়া যায়, সম্পদ দেওয়া যায়, নারী দেওয়া যায়, কিন্তু যেটা দেওয়া যায় না, আমার এক হাতে যদি আকাশের চাঁদ এনে দেওয়া হয়, আর এক হাতে যদি আকাশের সূর্য এনে দেওয়া হয়, তবু যে কালেমার দাওয়াত আমি দিচ্ছি, এই কালেমার দাওয়াত দেওয়া থেকে এক চুল পরিমাণ দূরে সরে যেতে আমি রাজি নই। দেখেন, আল্লাহ নবীর সাথে এই সময়ে, যে সময় এই ঘটনাগুলো ঘটতেছে, এই সময় আল্লাহর নবীর সাথে কি হাজার হাজার জনগণ আছে? নেই। হাজার হাজার জনগণ আছে না। যারা ইসলাম কবুল করেছে তারা সব পালায় পালায় বেড়াচ্ছে জুলুম নির্যাতনের ভয়ে। কিছু কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে গোপনে গোপনে দেখা করেন, গোপনে গোপনে সমাবেশ করেন, গোপনে গোপনে কোরআন হাদিসের কথা শুনেন। দারুল আরকাম ওই পাহাড়ের নিচ থেকে নেমে, একদম পাহাড়ের এক পাশ থেকে পাহাড়ের উঠে আরেক পাশে যে নেমে দারুল আরকামে একজনের বাড়িতে, একজন সাহাবীর বাড়িতে কোরআন শিক্ষা করে নিয়ে আসতেন, মানে কোরআন শিক্ষা নিয়ে আসতেন আল্লাহর নবীর কাছ থেকে গোপনে গোপনে। এই যে কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর নবী একা মোকাবেলা করতেছেন সব। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এবার কাফের মুশরিকরা বলল, সময় ভাবে হবে না, আইন পাস করতে হবে। কি করতে হবে? আইন পাস করতে হবে। আবার মন্ত্রী পরিষদ, দারুল নদওয়ার সংসদ ভবন, তদানীন্তন সময়ের কাফেরদের সংসদ ভবন, নাম তার দারুল নদওয়া। এখানে সব এক জায়গায় হাজির। লিখিতভাবে 4টা আইন তারা পাশ করলো। কয়টি? 4টি। এই 4 পদ্ধতিতে আমরা মুহাম্মদকে কালেমার পথ, কোরআনের পথ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করব। আর রাহিবুল মাহতুবে হুবহু এই 4টা পদ্ধতি এসেছে আল্লাহর নবীর জীবনে। এজন্য পড়তে হবে। 1182টা গ্রন্থের ভিতরে সর্বপদক পাওয়া, প্রথম স্থান অধিকারী করা আল্লাহর নবীর জীবনী হলো আর রাহিবুল মাহতুব। আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রহমাতুল্লাহ আলাইহির লেখা, অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায়। তবে আমার কাছে খাদিজা আক্তার রেজাইর একটা অনুবাদ, এটি সবচেয়ে সহজ মনে হয়েছে।
বাড়িতে একটা আছে, আবার আমার কাছে একটা আছে। এটা রাখার দরকার, জানার দরকার আল্লাহর নবীর জীবনী কেমন ছিল। প্রিয় হাজিরিন, এবার খেয়াল করেন, তারা আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর নবীর দাওয়াতি কাজে বাধা প্রদান করার জন্য 4টা আইন পাস করলো। জোরে বলেন কয়টা? এই 4টা আইন বলে আলোচনা শেষ করব। 1 নম্বর আইন, মুহাম্মাদের যে জনপ্রিয়তা আছে, যে সুনাম সুখ্যাতি আছে, যে নাম আছে, যে সম্মান মানুষের কাছে আছে, 1 নম্বরে এই জনপ্রিয়তা কমিয়ে দিতে হবে। 1 নম্বর কি? জনপ্রিয়তা কমিয়ে দিতে হবে। এখনো পর্যন্ত দেখবেন গত 17 বছরের স্বৈরাচারী শাসক যারা আল্লাহর নবীর উত্তরসূরি আলেমদের জনপ্রিয়তা কমানোর জন্য সর্বপ্রথম টার্গেট ছিল তাদের। কথা বলেন ঠিক কিনা? আলেমদের নাম দিয়ে দিয়ে ধর্ষণ মামলা, সুনাম সুখ্যাতি, মান সম্মান নষ্ট করার উপায় তারা। ওরা ওই সময় আল্লাহর নবীর মান সম্মান নষ্ট করার জন্য মক্কার সব জায়গায় প্রচার করেছে মুহাম্মদ একজন পাগল। বলেন নাউজুবিল্লাহ। এখন পর্যন্ত বলে মুহাম্মাদের উত্তরসূরি যারা উলামায়ে কেরাম, এরা হলো মৌলবাদী। ওরা সেই সময় বলেছিল আল্লাহর নবী একজন জাদুকর, আর এই সময় এসে এখনো পর্যন্ত ইসলামের শাসন ব্যবস্থা চায় না যারা, এরাও প্রচার করতেছে ওই স্বৈরাচারী শাসকের সঙ্গে ধরে যে এখন যারা কোরআনের দাওয়াত দিচ্ছে এরাও রাজাকার। একই সুর, একই সুর। আচ্ছা, একটা জিনিস ভালো করে বোঝেন, আমি তো সহজ ভাষায় বোঝাই। এই যারা রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে আপনাদের একটু বোঝাই। এদের জন্ম পাকিস্তানে। কোথায়? কথা কয় না, কোথায়? আপনাদের বয়স যাদের 54-55 বছরের বেশি তাদের সবার জন্ম পাকিস্তানে। কোথায়? তখন বাংলাদেশ ছিল। তা রাজাকার হলে ওরাই হবে। এবার আমরা যারা স্বাধীনের পরে জন্মগ্রহণ করেছি বাংলাদেশে, আমাদেরকে রাজাকার বলার কোনো সুযোগ আছে? আমাদের জন্ম কোথায়? ওরা পাকিস্তানে জন্মগ্রহণ করে, ওরা আবার আমাদেরকে বলতেছে রাজাকার। এই সহজ বিষয়টা বোঝে না। ওরা আমাদেরকে বলে পাকিস্তানি। পাকিস্তানি আসলে তো বলে তো ওরা, ওর জন্মই তো পাকিস্তানি। যারা বলতেছে আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুন, বলেন আমিন। ওরা ওই সময় আল্লাহর নবীকে বলেছিল মুহাম্মদ একজন গণক, মুহাম্মদ একজন জাদুকর, মুহাম্মদ একজন কবি। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূলদের উম্মতরা প্রত্যেক নবী রাসূলকে একেবারে কমপক্ষে 2টি উপাধি দিয়েছে। জোরে বলেন কয়টি? কয়টি? একটি হলো পাগল আর একটা উম্মা। উম্মা, এই 2টি লকব তারা দিয়েছে প্রত্যেক নবী রাসূলকে। কোরআন তাই বলে। প্রিয় হাজিরিন, খেয়াল করেন, ওরা আল্লাহর নবীকে, আল্লাহর নবীর মান সম্মান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে গেছে। আমার কথা আমি বানায় বানায় বলছি না। আপনারা বলতে পারেন হুজুর আপনি আপনারা যখন ওয়াজ করতে আসেন তখন নড়ে চড়ে আপনাদের দলের পক্ষের ওয়াজ করেন। না না না, এটা কোনো পক্ষের ওয়াজ না। আল্লাহর কোরআন বলছে কাফেররা 1 নম্বর আইন পাস করেছে। খেয়াল করেন, ওরা বলল ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। সূরাতুল হিজরের 6 নম্বর আল্লাহ তাআলা জানায় দিলেন কাফেরদের আইন। ওয়াকালু, কাফেররা বলল ইয়া আইয়ুহাল্লাযী, হে মক্কাবাসীরা তোমরা শুনে রাখো, নুযিলা, যার উপরে নাজিল হয়েছে, আলাইহি যিকরু, জিকির নামক কোরআন, ইন্নাকা লামাজনুন, নিশ্চয়ই সে একজন পাগল। সে কি? মাজনুন মানে পাগল। নিশ্চয়ই সে একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। ওই কাফেররা চেষ্টা করল। আচ্ছা বলেন তো, জনপ্রিয়তা কমানোর জন্য মানুষ হাজার চেষ্টা করবে, আর আল্লাহ যদি চান কারোর সম্মান বাড়িয়ে দিবে, তাহলে মানুষের হাজার অপপ্রচারে কাজ হবে? কথা বলে না, কাজ হবে? আল্লাহ তাআলা যদি চান কাউকে উপরে তুলবেন, সম্মান দিবেন, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই তাকে অসম্মানিত করা। 1 নম্বর কাজ এখন দেখবেন সারা বাংলাদেশে এটাই চলছে।
আগে এই ইমাম যারা আছে দেখেন ওরা ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে ওপেন ঘোষণা দিচ্ছে যে ইমামরা দ্বীনের পথে ডাকবে, কোরআন হাদিসের কথা বলার মাধ্যমে ইসলামী আন্দোলনের দিকে মানুষদেরকে ডাকবে। এই ইমামদেরকে চিহ্নিত করে করে তাদের হাত পা জিহ্বাগুলো কেটে দেন। বর্তমান যারা ইসলামী শাসন ব্যবস্থা চায় না, সারা বাংলাদেশে চাঁদাবাজির বন্যা বয়ে দিচ্ছে, এরা বলতেছে ইমামরা যখন ইসলামী আন্দোলনের দিকে ডাকবে তখন তাদের ধরে ধরে জিহ্বা কেটে নাও। কত বড় সাহস! গত 17 বছরে এরকম কথা বলার সাহস স্বৈরাচারী সরকার কোনদিন দেখায়নি। হাজার চেষ্টা করবে কিন্তু দমিয়ে রাখা যাবে না। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। প্রিয় হাজিরিন, 2 নম্বর পন্থা কাফের মুশরিকদের। খারাপ লাগতেছে নাকি? মাথা থেকে নিয়ে যেতে হবে। আল্লাহর নবীর জন্ম, মৃত্যু, বিবাহ এগুলো তো অনেক শুনছি, তাই না? মুজিজা এগুলো অনেক শুনছি, জীবনে একটু খেয়াল করেন ভালো করে। 2 নম্বর পন্থা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শিক্ষা নিয়ে এসেছেন, কি নিয়ে এসেছেন? এই শিক্ষার বিকৃতি ঘটাতে হবে। এবার বলেন আল্লাহর নবীর শিক্ষাটা কি ছিল? কোরআনের শিক্ষা। মাশাআল্লাহ, আল্লাহর নবীর শিক্ষা কি? কোরআনের শিক্ষা। ওদের টার্গেট কোরআনের শিক্ষার বিকৃতি ঘটানো, মানে কোরআনের শিক্ষা মানুষ যাতে নিতে না পারে সেই চেষ্টা করা। দেখেন, খেয়াল করেন, গত 17 বছর না, শুধু 200 বছরের শাসন ব্যবস্থায়, ইংরেজদের শাসন ব্যবস্থায় এই কোরআন হাদিস আমাদের সিলেবাস থেকে উঠিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে তারা। কোরআনের শিক্ষা নিতে দেবে না, এজন্য আমাদের কোমলমতি বাচ্চাদের বইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছে মানুষ তৈরি হয় নাকি বানর থেকে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে আপনার বাচ্চাটা শিখতেছিল যে আমার দাদা হলো বানরের জাত, আমার বাপ একজন বানরের জাত, দাদার বাপ সেও বানর, এরকম গোষ্ঠী শুদ্ধ সব বানরের গোষ্ঠী ছিল, আমরা বানরের গোষ্ঠী। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা প্রথম পৃষ্ঠার শেষের দিকে মানুষ সৃষ্টির কত চমৎকার কথা দিয়েছেন। 14 নম্বর পারায় দিয়েছেন, 29 নম্বর পারা সূরা তাহরের ভিতরে মানুষের নামে সূরা ইনসান নামে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা দাহারির আরেকটা নাম হলো সূরাতুল ইনসান। সূরা নাস মানুষের নামে একটা সূরা নাযিল করেছেন। কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে সূরা আলাকের প্রথম থেকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন অসংখ্য জায়গায়। অথচ কাফের মুশরিকেরা এসবের পরোয়া করে না, ওরা আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে পুরুষে বিবাহ করা যায়। নাউজুবিল্লাহ বলবেন? এই যে সমকামিতা, এই যে ট্রান্সজেন্ডার, আমাদের কোরআন হাদিসের সিলেবাসগুলো ছোট সংকুচিত করতে করতে, সংকীর্ণ করতে করতে একেবারে ছোট করে ফেলেছে না। প্রিয় হাজিরিন, এই টার্গেট, ইসলাম শিক্ষা বন্ধ করার এই টার্গেট আজকের না, এই টার্গেট ছিল 1 নম্বরে ফেরাউনের। জোরে বলেন কার? ফেরাউনের। ইসলাম শিক্ষা বন্ধ করার টার্গেট কার ছিল? ফেরাউন একাধারে 20 বছর পর্যন্ত শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। কয় বছর? আচ্ছা, এবারে হিসাব করেন, যদি আজকের থেকে 20 বছর হয় তাহলে এই সময়ে যে প্রজন্ম জন্মগ্রহণ করতেছে 20 বছর পরে এরা মূর্খ। এরা কি? শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিলে এরা মূর্খ না? তাহলে আজকে যার বয়স 5, সে এখন স্কুলে যাওয়ার মতো হয়নি, 25 বছর বয়স হবে তার, সেও মূর্খ। আজকে যার বয়স 10, মাত্র যাওয়া আসা শুরু, এখানেও যদি বন্ধ করে দেয় তাহলে এখান থেকে 20 বছর পরে তার বয়স 30। তার মানে গোটা একটা জাতি মূর্খে পরিণত করার জন্য সর্বপ্রথম টার্গেট ছিল ফেরাউনের। ফেরাউনের এই শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিয়ে ফেরাউন কি করেছিল জানেন? দাবি করেছিল আমি হলাম সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের মধ্যে এরকম শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল করোনাকালীন সময়ের পর। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যেসব জায়গায় শিক্ষার্থীরা ছিল, অটোপাস নামক এটা একটা মহামারী, এটা জাতির জন্য একটা গজব। এটা কি? অটোপাস একটা গজব। কোনো লেখা নাই, পড়া নাই, আগে পরীক্ষায় কি করেছিলাম সেই অনুযায়ী একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে। এটা জাতিকে মূর্খ করার একটা ষড়যন্ত্র, একটা পায়তারা। এরকম করে আমাদের কোমলমতি বাচ্চাদের এই এখন ক্লাস 8-এর পরীক্ষার আর কোনো দাম নাই, 5-এর পরীক্ষার কোনো দাম নাই, কদিন পরে ক্লাস 10-এর সার্টিফিকেটের কোনো দাম থাকবে না।
এগুলো হলো আমাদের মধ্যে মূর্খতা ঢুকে দেওয়ার অন্যতম একটি ষড়যন্ত্র। এই টার্গেট ছিল ফেরাউনের, যারা বলেন কার? আর ফেরাউনের শিক্ষা বাস্তবায়িত করার জন্য স্বৈরাচারী সরকার ওই পরীক্ষা ওই পদ্ধতি অবলম্বন করেছে কিভাবে কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়া যায়। এবার আসেন আল্লাহর নবীর সময় তারা কি পদ্ধতি অবলম্বন করত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সময় নজর বিন হারিস নামের একজন ব্যক্তি ছিল, যার অনেকগুলো দাসী ছিল। কি ছিল? দাসী ছিল। এই দাসীদেরকে দিয়ে খুব মনোযোগ দিতে হবে এখানে, গানের তালে তালে নাচ শিখাতেন তিনি। কি করতেন? নাচ শিখাতেন। আর কি করতেন? তিনি নিজে হীরা রাজ্যে গিয়ে ওই সোহরাব রুস্তমের কাহিনী, আলেকজান্ডারের কাহিনী, এই যে কাহিনীগুলো ছিল এই কাহিনীগুলো শিখে এসে বলতো, মুহাম্মাদের উপরে নাজিল হয় নতুন নতুন গল্প, আমার উপরে কি হয় না? আমিও জানি নতুন নতুন কথা। আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে কোরআনের কথা বলতেন সেখানে তিনি তার ওই দাসীদেরকে নাচানাচি করাতেন। নাউজুবিল্লাহ। তার মানে আজকে আমাদের গান না শুনলে আমাদের পেটের ভাত হজম হয় না, গান না শুনলে কলিজা ঠান্ডা হয় না, গান না শুনলে নিজের বাড়িতে মেয়ের বিয়ে হয় না। আসলে মনে ভাবখানা এমন যে কবুল লাগবে না, সাক্ষী লাগবে না, ইজাব লাগবে না, কবুল লাগবে না, শুধু গান বাজনা বাজালেই মেয়ের বিয়ে শুদ্ধ হয়ে যাবে। এসব তো মনে হয় এলাকায় হয় না। হয় হয়। এই গানের আবিষ্কার হয়েছে আল্লাহর নবীর কোরআন প্রচারে বাধা দেওয়ার জন্য। গানের জন্মই হয়েছে কোরআনের প্রচারে বাধা দেওয়ার জন্য। ভালো করে বুঝে রাখেন, আমি বানানো কথা বলি না। গানের জন্মই হয়েছে কোরআন প্রচারে বাধা দেওয়ার জন্য। এবার আল্লাহর কোরআন থেকে গানের ব্যাপারে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি টাকা দিয়ে পয়সা দিয়ে যে সকল মানুষেরা অশ্লীল কথাবার্তা কিনে আনে, ক্রয় করে আনে, লাহওয়াল হাদিস অশ্লীল কথাবার্তা টাকা দিয়ে কি করে? মাইয়াশতারি, টাকা দিয়ে ক্রয় করে আনে। এবার আসেন, এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির। আল্লাহর কোরআনের সবচেয়ে বড় মুফাসসির হলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাকারী কে? আল্লাহর পরে কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী। আল্লাহর নবীর পরে এই জমিনের উপরে কোরআনের সবচেয়ে বড় মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ছোট্ট বয়স, 11 বছর বয়সে তিনি কোরআনের তাফসীর বড় মুফাসসির হয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন না? কারণ একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে তিনি অবস্থান করছেন রাত্রিতে। ছোট্ট বাচ্চা মানুষ, শীতের রাত। আল্লাহর নবী শেষ রজনীতে তাহাজ্জুদের সময় ওঠার পর আমার নবী যুরুদ সারার জন্য গেছেন। এদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন খেয়াল করলেন আমার নবী যুরুদে গেছেন ইস্তেনজা সারার জন্য, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উঠে ওই গভীর রাত্রিতে পানি গরম করে আমার নবীর জন্য রেডি করে রেখেছেন, উজুর পানি। আল্লাহর নবী আসলেন, এরপরে পানি দিয়ে উজু করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। ও আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে রহম করো, তাকে ফিকার জ্ঞান দাও, তারে তাফসীরের জ্ঞান দাও। কয়জন বাবা মা আছে গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় উঠে সন্তানের জন্য দোয়া করে? কয়জন আছে? তাহাজ্জুদ দূরের কথা, ফজরের নামাজই পড়ে না। ঠিক না? আমি নতুন করে একটা জায়গায় খেদমতে ঢুকছি, মাত্র 2 মাস হলো, 2 মাস এখনো হয়নি। ঢোকার পরে ওখানে ছোট ছোট বাচ্চাদেরকে মাঝে মাঝে আমি কোরআন শরীফ শেখানোর চেষ্টা করতেছি সকালবেলা। তো তাদেরকে
একদিন জিজ্ঞেস করলাম, এই তুমি নামাজ পড়ছো সকালে? তা না। 7-8 পড়ে। তুমি পড়ছো? তা না। তুমি টোটাল মসজিদের ভিতরে 27-28 জন স্টুডেন্ট কেউ নামাজ পড়েনি। ভালো করে বুঝেন কিন্তু। আমি জিজ্ঞেস করলাম নামাজ পড়েনি কেন? তো বলতেছে উঠতে পারেনি। কেন উঠতে পারো না? তোমার আব্বা মনে কারণ না, আমাদের আব্বা মানে তো নামাজ পড়ে না। কথা বুঝেছেন? আপনার সন্তান, আমি তখন বললাম মুসল্লিদের সামনে জুমার দিন যে আপনার সন্তান, আমি একজন অপরিচিত মানুষ, নতুন মানুষ, আমার সামনে দুনিয়ার বেঁচে থাকা অবস্থায় বাবা মার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে যে আমার বাবা নামাজ পড়ে না। এবার কিয়ামতের ময়দানে এই সন্তান কি করবে? খেয়াল করেন, আমি আসতেছি একটু পরে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করেছিলেন। দোয়ার ফলে তিনি পৃথিবী বিখ্যাত মুফাসসির হয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কথা বলেছিলাম, এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা করতেছেন। তিনি বলেন লাহওয়াল হাদিস হুয়া আল্লাহুল গিনা, হুয়া আল্লাহুল গিনা, হুয়া আল্লাহুল গিনা। তিনবার বলেছেন অশ্লীল কথাবার্তা হলো গান, অশ্লীল কথাবার্তা হলো গান, অশ্লীল কথাবার্তা হলো গান। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে গান বাজনা কিনে আনে তার এরা পথভ্রষ্ট। লিউদিল্লাহ সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে এরা পথভ্রষ্ট হয়ে গেছে। এবার আসেন, আপনারা টাকা দিয়ে গান বাজনা কিনে আনেন না তো? আনেন। আমি মেমোরি লোড দেওয়ার জন্যই দোকানে দোকানে যায়। কারা কারা যায়? হ্যাঁ, এই যে কাজটা করেন টাকা দিয়ে, ইসলামের বিরুদ্ধে গানের আবিষ্কার। গানের আবিষ্কার জন্মই হয়েছে ইসলাম প্রচারে বাধা দেওয়ার জন্য। এটা কাফেরদের 2 নম্বর পদ্ধতি। কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর পদ্ধতি, কাফেররা মনে মনে চিন্তা করতেছে, প্রথমে মান সম্মান নষ্ট করার চেষ্টা করলাম, কাজ করো না। 2 নম্বরে আমরা চেষ্টা করলাম যে মুহাম্মাদের এই যে কিতাব, এই কিতাবটাকে যদি বন্ধ করা যায়, কিতাবের শিক্ষা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখা যায়, তাহলে মনে হয় আমরা সফল হব। তাও পারলাম না। শোনো, এবার একটু ভিন্ন সিস্টেমে আসতে হলো। ডোজটা বাড়ালো তারা। কীভাবে দেখেন, তারা এত কিছু করার পরেও প্রতিদিন রাত্রেতে আল্লাহর নবীর বাড়ি, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, ঘরের চতুর্পাশে সব হাজির। এই গল্প সবার জানা, আমি শুধু ধারাবাহিকতা বজায় রাখার জন্য সংক্ষেপে বলছি। এখন তারা যেতে যেতে তাদের মধ্যে নিজেরা বলাবলি করতেছে। আবু সুফিয়ান কখন বলে, দেখো মুহাম্মদ যা বলে আমার মনে হয় যে এটা আসমান থেকে নাজিল করা, তা না হলে এত সুন্দর কথা আসে কোন জায়গাতে, কিন্তু আমরা কোনোদিন পড়িনি। তারা তো কবিতায় সেরা ছিল, গোটা পৃথিবীর ভিতরে কবিতায় কিন্তু মক্কাবাসী সেরা ছিল। এখন ওরা এরকম বলাবলি করতে লাগলে আবু জেহেল মনে মনে চিন্তা করতে, শয়তান মার্কা তো এটা থাকে না। এখন নেতারা যদি শয়তান না হয় তাহলে তো কাজ হবে না। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, এই কোরআন যদি এটা শুনতে যায় তাহলে তো এরা আমার দল থেকে অন্য দলে চলে যাবে, মুহাম্মাদের দলে চলে যাবে। শোনো, মৌখিক আইন পাশ করে দিল, কালকের থেকে আর কেউ কোরআন শুনতে যাবে না। কারণ আবু জেহেল তো বলতে পারতেছে না, ওরও তো ভালো লাগে কোরআন শুনতে, ও তো বলতে পারতেছে না। এবার মৌখিক আইন পাশ হয়ে গেল। আবু জেহেল বলে, আবু সুফিয়ান বাসাই ভাই এরা তো আর যাবে না, কারণ আমি নিষেধ করে দিয়েছি। এবার আমি একা একা সারা রাত জেগে জেগে কোরআন শুনবো। আর এরা মনে মনে চিন্তা করতেছে, আবু জেহেলের যে মানের শয়তান, ও নিষেধ করেছে, ও তো আর যাবে না। আমরা সারা রাত বসে বসে কোরআন কারীম তাফসীর শুনবো, আমরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনবো। যেই ভাবা সেই কাজ। আগের দিন এসেছিল সব গোপনে, ওপেনে, আজকে আসছে সব গোপনে। একজন আসছে আর একজন তা জানে না। শেষ রাত্রিতে অন্ধকার থাকতে থাকতে সূর্য সাদিক হওয়ার আগে আগে এবার সবাই মনে মনে চিন্তা করতেছে, কালকে তো এসেছিলাম সব ওপেনে, একজন আরেকজনের তা জানতো, আজকে তো আর জানে না, চলে যায় আগে আগে। যাওয়ার পথে অন্ধকার একজন আরেকজনের ভিতরে ঢোল লাগালাগি শুরু হয়ে গেছে। ঠেলে উঠেছে একজন আরেকজনের ভিতরে, কয়ে কে রে? কয় আমি আবু সুফিয়ান। তুমি কে? কয় আমি আবু জেহেল। এবার আবু জেহেল বলল, শোনো, আগামীকালকে সব মন্ত্রী পরিষদের সদস্য যারা
পার্লামেন্টারিয়ান যারা সব এক জায়গায় হাজির করো, এভাবে কাজ হবে না। 3 নম্বরে যে আইন পাশ হয়েছিল, আবু জেহেল ওই সময় ওই জায়গায় বসে যে আইনটা পাশ করেছিল, আল্লাহ তাআলা সেটা কোরআনুল কারীমে কোট করে দিচ্ছেন। কারণ আবু জেহেল চিরদিন বেঁচে থাকবে না। আবু জেহেল রক্তে মাংসে গড়া শরীর চিরদিন থাকবে না, কিন্তু আবু জেহেলের রক্তের মতো ওই রক্ত নিয়ে কিয়ামত পর্যন্ত একটা গ্রুপ বেঁচে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের মন মস্তিষ্ক এই মাথা মেধা আবু জেহেল সশরীরে বেঁচে না থাকলেও কিয়ামত পর্যন্ত এরকম মানসিকতার মস্তিষ্ক নিয়ে ওরকম শয়তানি বুদ্ধি কিছু মানুষ বেঁচে থাকবে। এজন্য আল্লাহ কোট করে দিচ্ছেন, যারা এই কাজগুলো করবে তোমরা জেনে রাখো ওরা আবু জেহেল হয়তো না, কিন্তু ওরা সব আবু জেহেলের উত্তরসূরি। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা হামিম আস-সাজদা 26 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা কোট করে দিচ্ছেন কাফেরের আইন পাশ করে। শোনো, মুহাম্মাদের মান সম্মান নষ্ট করার চেষ্টা করলাম, পারলাম না। কোরআন শিক্ষা থেকে মানুষদেরকে দূরে রাখার চেষ্টা করলাম, তাও পারলাম না। এবার ডাইরেক্ট অ্যাকশন। তোমরা যারা আসো, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনবা না। এই কোরআন কি করবা না? কাফেরদেরকে বলে দিল, আইন পাশ হয়ে গেল, কোরআন কেউ শুনতে পারবে না। আর দ্বিতীয় নম্বরে ওয়ালগাউ ফীহি, এই কোরআনের কথা যেখানে হবে, কোরআনের বক্তব্য যেখানে হবে, কোরআনের প্রচার প্রসার, কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর যেখানে হবে, সে জায়গায় ওয়ালগাউ ফীহি বাধা প্রদান করো। যদি এটা তোমরা করতে পারো, তাহলে আবু জেহেল সরকার যে তার চেয়ার টিকিয়ে রাখার স্বপ্ন দেখে, স্বৈরাচারী সরকার 41 সাল পর্যন্ত ক্ষমতা টিকিয়ে রাখার যে স্বপ্ন দেখেছিল, এটা রাখতে পারবা, বিজয়ী হতে পারবা। কাজ হবে দুইটা, 1 নম্বর কোরআন শুনবা না, 2 নম্বর কোরআন প্রচারে বাধা প্রদান করবা। তাহলে তোমরা লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত এই কাজ করলেই তোমরা বিজয়ী হতে পারবা। কথা বোঝা গেছে? কোরআন শুনবা না, কোরআন প্রচার যেখানে হবে সেখানে বাধা প্রদান করবা। হিসাব করে দেখেন, এই কোরআন প্রচারে বাধা দেওয়ার জন্য ওরা আল্লামা সাঈদীকে গ্রেফতার করলো। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী 2010 সালে গ্রেফতার হয়েছে। এই 10 সালের আগে বাংলাদেশে কিন্তু এত বক্তা ছিল না, ছিল না। সাঈদী গ্রেফতার হওয়ার পরে হাজার হাজার বক্তা তৈরি হয়েছে। ওরা মামুনুল হককে গ্রেফতার করলো, ওরা জুনায়েদ আল হাবিবিকে গ্রেফতার করলো, রফিকুল ইসলাম মাদানী গ্রেফতার করলো, আমির হামজাকে গ্রেফতার করলো। এরকম শত শত কোরআনের পাখি দিয়ে জেলখানা ভরপুর করে রাখলো। এই কাজ কেন করেছে? কোরআন প্রচারে বাধা প্রদান করার জন্য। যখন এভাবে হয় না, তখন 144 ধারা জারি করেও তারা বন্ধ করে রাখতে পারে নাই। এবার আমি আজকে যাওয়ার পরে কালকে দেখবেন 1 শ্রেণীর মানুষ যারা আগের স্বৈরাচারীর পক্ষে ছিল এই এক গ্রুপ, আর যারা টেন্ডার বা সাদাবাজের পক্ষে আছে এরা এক গ্রুপ। এরা এবার বলা বলে শুরু করবে, ওই হুজুর আজান আসে নুরি সুরি ওই কথাই বলে, দলের কথা বলে, বলবে না? কয় কি বলবে না? বলবে। আমি তাদেরকে বলবো, তাহলে আপনি আসেন এখানে, এসে আপনি আপনার মতো কথা বলেন, দেখেন কোরআনের কথা যদি বলতে পারেন। সে নিজেও কোরআন পড়বে না, আবার কোরআন প্রচার যখন হবে তখন বিভিন্ন টিটকারি করে বিভিন্ন রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। এই যে এক গ্রুপ থাকবে, এদের জন্য আল্লাহর কোরআনের একটা আয়াত বলে এরপর সামনে আগাচ্ছি। আল্লাহর কোরআন সূরাতুল আ'রাফ 40 নম্বর আয়াত। কত নম্বর? মুখস্থ রাখতে হবে, বাড়িতে যে কোরআন খুলে দেখতে হবে, হুজুর ভুল বলেছি না মিথ্যা বলেছি না সঠিক বলেছি, অর্থ বুঝে বুঝে পড়তে হবে, না হলে কিন্তু কাজ হবে না। শুধু শুনে গেলাম আর তাবারুক নিয়ে যাওয়ার সময় ওয়াজ মসজিদে রেখে চলে গেলাম, এতে কাজ হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা,
কাযাবু মিথ্যা প্রতিপন্ন করেছে বিআয়াতিনা আল্লাহর কোরআনের আয়াতগুলো, ওয়াস্তাকবারু আনহা আর বিদ্রোহ ঘোষণা করেছে, বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, কথা বলেছে, এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, এর বিরুদ্ধে ক্ষমতা প্রয়োগ করেছে, নেতাগিরি দেখিয়েছে, পাওয়ারগিরি দেখিয়েছে, অহংকার করেছে। যারা এটা করেছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দরজা খুলবে না। এখন কথা, আসমানের দরজার সাথে সম্পর্কটা কি? একজন মানুষ মারা যাওয়ার পর যে কোনো দুই জায়গার এক জায়গায় তার রূহ যাবে, হয়তো ইল্লিনে না হয় সিজ্জিনে। ইল্লিন চতুর্থ আসমানে জান্নাতের একটা জায়গা, আর সিজ্জিন সপ্তম জমিনের তলায় জাহান্নামের একটা জায়গা। এবার তার জন্য যদি আসমানের দরজা না খোলে, যে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, বলেছে কোরআন মিথ্যা, কোরআনে ভুলভাল, হুজুররা যা কয় বানায় বানায় কয়, যারা এই কাজগুলো করেছে আর এর বিরুদ্ধে কথা বলেছে, এদের জন্য আসমানের দরজা যদি না খোলে তাহলে যাবে কোথায়? সিজ্জিনে, মানে জাহান্নামের একটা জায়গা। এরপরের শব্দ দেখেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক শব্দের দিকে খেয়াল করবেন। অনেকেই বলে যে সাধারণ মানুষ আমরা কি কোরআন বুঝবো? কোরআন বুঝবে না মানে বুঝাই দিলে বুঝবে। কোরআন সবচেয়ে সহজ কিতাব। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ও জান্নাতে প্রবেশ করতে পারবে না, এতটাই অসম্ভব তার জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার, যতক্ষণ না পর্যন্ত একটা সুই চেনেন না, একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করানো অসম্ভব, ততক্ষণ যেমনি অসম্ভব যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে অ্যাকশন নেই, তাদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া ততটাই অসম্ভব। আচ্ছা বলেন তো, একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করানো যায়? মানুষ কিভাবে না বুঝে দুনিয়ার স্বার্থের জন্য সামান্য 200 টাকা পকেটে এক প্যাকেট পাতার বিড়ি আর যদি একটু সিরিয়াল পাঠালি হয় তাহলে চরিত্র বদলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। কাফের মুশরিকরা এই আইন পাস করলো, আপনার সন্তানকে আপনি ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন, আপনি জানেন না আপনার সন্তান কোন দিকে যাচ্ছে, ঠিক না? ওই যে বলেছিলাম কিয়ামতের ময়দানে এক শ্রেণীর সন্তানেরা আছে, এক শ্রেণীর মানুষেরা আছে, এরা কিয়ামতের ময়দানে বলবে রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দরখাস্ত করবে রব্বুল আলামিন, মানুষের জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে ওদেরকে নিয়ে আসো। কি করেছে? পথভ্রষ্ট করেছে। ভালো করে বুঝবেন, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ আর জিনেরা বলবে আল্লাহ, মানুষের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, জিনেরা বলবে জিনদের মধ্য থেকে যারা আমাদের পথভ্রষ্ট করেছে ওদেরকে নিয়ে আসো। জিনদের খবর তো আমরা বলতে পারবো না, ওটা থাক। মানুষের মধ্য থেকে ওরা বলবে না যে আল্লাহ ওয়াল্লাহ, যারা আমাকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে নিয়ে আসো সবাইকে, না যে আল্লাহ সবাইকে নিয়ে আসো। তাহতা, তাহতা মানে নিচে, কদামন মানে পা, আকদামিনা আমার 2 পায়ের তলায় ফেলে দবায় চটকায় তারপর আমি জাহান্নামে যাব। মানুষদেরকে পথভ্রষ্ট করতে পারে 3 শ্রেণীর ব্যক্তি। যারা বলেন কয় শ্রেণী? আরো জোরে কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নাম্বার পথভ্রষ্ট করবে তার বাবা মা। 1 নম্বরে কারা? বাবা মা। সন্তানকে কোনোদিন হাতটা ধরে মসজিদ পর্যন্ত নিয়ে আসে নাই, ঠিক না? আসে না? নাই আছে মানে এখন বাচ্চা কাচ্চা মসজিদে দেখলেই অনেক মুরব্বীদের মাথা গরম হয়ে যায় না? আরে এই বাচ্চাটা যে বয়সে মসজিদে আসতেছে, আপনি সেই বয়সে আসার খেয়ে মসজিদ হন না। কে সাহস দিয়েছে আপনাকে একটা মানুষ, একটা ছোট্ট শিশু মসজিদে আসলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার? বরং তাকে উৎসাহ দিয়ে আপনি সামনের কাতারে নিয়ে আসবেন।
অনেকেই আসতে দেখবেন ঠেলতে থাকে, এই সাইড দাও সাইড দাও। তুমি কোন রতি মহারতি যে কাতার থেকে তোমার সাইড দিয়ে মাঝখানে জায়গা করে দিতে হবে? শুধু ইমাম ছাড়া আর কারোর জন্য জায়গা নির্ধারণ করা জায়েজ নেই, মুয়াজ্জিনের জন্য না। ইমামের পিছনে তিনিই দাঁড়াবেন যিনি ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করতে পারবে। আর উনি শিশুদেরকে, বাচ্চাদেরকে ঠেলে ঠেলে বাইরে বের করে দিচ্ছে। বাবা মা কোনোদিন সন্তানের হাতটা ধরে কোরআন শেখার জন্য নিয়ে আসে নাই, বরং পকেট থেকে টাকা বের করে দিয়ে বলে যা গোপাল করে সিগারেট কিনে নিয়ে আয়। এটা হলো কুলাঙ্গার বাবা। কি বাবা? এরকম একটা যন্ত্র কিনে দিয়েছে, সন্তান সারা রাত ধরে মোনাজাত ধরে বসে আছে। মোনাজাত বুঝেন? এই দুই হাত এরকম ধরে বসে আছে, মানে মোনাজাত ধরে বসে আছে সারা রাত। কি দেখতেছে, কার সাথে কথা বলতেছে, কার সাথে চ্যাট করতেছে, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ তো জানে। কিন্তু এই বাবা মা কোনোদিন খোঁজ খবর নেয় নাই। সন্তান জুয়া খেলতেছে, আমি দোষ দিব এই বাবা মার, কারণ তার ভিতরে কোরআনের জ্ঞান আপনি ঢুকিয়ে দেন। আছে না? আছে, মানে আমাদের এই অঞ্চলটাতে জুয়ার ছড়াছড়ি, ঠিক না? লক্ষ লক্ষ টাকা কামাই করে পেটটাকে জাহান্নামের অংশ বানায় নিচ্ছে। কিসের অংশ? ফি বুতুনিহিম নার। হারাম খাদ্য যারা খাচ্ছে, সুদ খাওয়া খাবার, হারাম খাবার, জুয়ার টাকার খাবার যারা খাচ্ছে, বুতুনিহিম নার, তাদের পেট ভরপুর করতেছে আগুন দিয়ে। আল্লাহর নবীর সময় কোরআন প্রচারে বাধা দেওয়ার অন্যতম আরেকটা কাফেরদের ষড়যন্ত্র, এই কোরআন শিক্ষায় বাধা দেওয়ার অন্যতম ষড়যন্ত্র ছিল এরা এই জুয়া খেলা বন্ধ, মানে জুয়া খেলার মাধ্যমে মানুষদেরকে পথভ্রষ্ট করে নিয়েছে। আপনার সন্তানকে আপনি মানুষের মতো মানুষ বানান নাই। এই সন্তান কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ দুই পায়ের তলায় ফেলে তোমায় চটকায় বাবা মাকে আমি জাহান্নামে নিয়ে যাব, আগে আমার বাবা মাকে না জাহান্নামে তাদেরকে নিয়ে আসো। বোঝেন নাই? যারা হারাম খাবার খাচ্ছেন, যাদের পরিবারে এই হারাম টাকার ছড়াছড়ি, আপনি ভিক্ষা করে খান, ভিক্ষাটা হালাল, ভিক্ষা করে খান, কিন্তু হারাম খাবার বন্ধ করে দেন। জীবনে কোনোদিন দোয়া কবুল হবে না, কোনোদিনের জন্য না। হারাম খাদ্য যেই শরীরের ভিতরে ঢুকেছে, সেই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। আমার বাবা বসা আছে এখানে, আমার বাবা বসা আছে, বাবার মুখ থেকে শুনেছি জীবনে কোনোদিন তোমাদের শরীরে এক ফোঁটা রক্ত তৈরি হয়নি যে টাকাটা অবৈধ টাকা ছিল। উনি বলতেন আমাদের কাছে যে সুযোগ থাকলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতাম, এরকম সুযোগ ছিল, কিন্তু এক টাকা কোনোদিন হারাম খাবার তোমাদের শরীরে ঢুকাই নাই। কথা বোঝেন নাই? আপনার সন্তান কিভাবে মানুষ করবেন, এই দায়িত্বটা আপনার। 3 শ্রেণীর মানুষ পথভ্রষ্ট করে। 1 নম্বর শ্রেণী বাবা মা। 1 নম্বর কারা? 2 নম্বর শ্রেণী হলো বন্ধু বান্ধব। 2 নম্বর কারা? এই বন্ধু বান্ধব আপনাকে পথভ্রষ্ট করতেছে, তাই না? বন্ধু বান্ধব, মেয়ের এই কারণে বন্ধু বান্ধব একজন আর একজনের সাথে সম্পর্ক করিয়ে দিচ্ছে, নামাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, গাঁজা খাওয়া শেখাচ্ছে, সিগারেট খাওয়া শেখাচ্ছে, মদ খাওয়া শেখাচ্ছে। আছে না নাই? সঙ্গ দোষে সন্তান খারাপ হয়ে যাচ্ছে। ছোট্ট করে একটু উদাহরণ দিয়ে বলি, ভোলায় আমাদের সিনিয়র ভাই আমিনুল ইসলাম নোমানি, আমার ইউনিভার্সিটিরও সিনিয়র, আলোচনার জগতে আমাদের বড় ভাই, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস। খুব ভালো করে খেয়াল করেন, বিবাহের পরে সন্তান হয় না দীর্ঘদিন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন যদি আমার একটা সন্তান হয় 100 রাকাত নফল নামাজ আদায় করব। কয়েকদিন আগের ঘটনা খেয়াল করেন, সন্তান হয়েছে, তিনি 100 রাকাত নফল নামাজও পড়েছেন। সন্তান মোবাইলের মাধ্যমে যে জুয়া বলেন, ফ্রি ফায়ার, পাবজি, এই মোবাইলে আসক্ত। এখন বাবা সন্তানকে শাসন করেছে, মুহাদ্দিস মানুষ, আলেম মানুষ, বক্তা মানুষ, সন্তানকে শাসন করার কারণে সন্তান মনে মনে চিন্তা করতেছে আমার স্বাধীনতা হরণ করতেছে আমার বাবা। গভীর রাত, মা অন্য অন্য ছেলেরা সব নানার বাড়িতে, বাপ একা বাড়ি, অন্ধকার রাত্রিতে ঘরে টোকা দিছে। কে? বলছে বাবা আমি তোমার ছেলে রেদওয়ান, সন্তানের নাম রেদওয়ান। বাবা দরজা খুলেছে, সাথে সাথে ছুরিকা আঘাতের পর আঘাত দিয়ে বাবাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে সন্তান।
বেশি দিনের কথা না, কিন্তু 1 মাস হয়নি এখন, একটা তাজা প্রাণ ঝরে গেছে। আমার সাথে প্রোগ্রাম হয়েছে প্রিয় ভাই, সন্তানের বয়স মাত্র 16 বছর। 16 বছরের একটা সন্তান নিজের বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ছুরি আঘাতে আঘাতে। বাপ সন্তানের পায়ে ধরে পর্যন্ত অনুনয় বিনয় করতেছে, বাবা আমাকে মেরো না, আমি তোমার কোনোদিন আর শাসন করবো না। সন্তান শোনেনি, বাপকে খুন করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। কোন সন্তান আপনি দুনিয়ায় রেখে যাচ্ছেন? আপনি মারা যাওয়ার পরে এই সন্তান রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই শব্দটা উচ্চারণ করতে পারতেছে না, সূরা ফাতিহা পড়তে পারে না। কাকে রেখে যাচ্ছেন দুনিয়ায়? তাহলে 2 নম্বরে বন্ধু বান্ধব, সময় কম, 3-4 মিনিটের ভিতরে আলোচনা শেষ করতেছি। 3 নম্বরে পথভ্রষ্ট করে নেতা নেত্রীরা। 3 নম্বরে কারা? নেতা নেত্রীরা। আপনি কোন নেতার পিছনে আপনার সন্তানকে লেলিয়ে দিচ্ছেন? ছোট্ট মানুষ, 17-18 বছর বয়স, পাওয়ারের গরম দেখায়, নেতার গরম দেখায়, ঠিক না? খায় গাঁজা, মদ, সিগারেট, খেলে জুয়া, হারাম টাকার ছড়াছড়ি, বাপ আবার সেই টাকা দিয়ে মানে ফুর্তি করতেছে, সেই টাকা দিয়ে মাতব্বারি করতেছে। চাকলাতে ভরি ভরি আছে, এগুলো আছে না? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে এই সন্তান কিন্তু আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহর নবীর বিরুদ্ধে 3 নম্বর আইন ছিল, যেখানে কোরআনের কথা হবে সেখানে বাধা প্রদান করুন। আর কারা বাধা প্রদান করতেছে? আপনি যে সন্তানকে কোরআন শিক্ষা দেন নাই, এই সন্তান বড় কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। 4 নম্বর আইনটা কি ছিল এবারে খেয়াল করেন, শোনো। এইভাবে হবে না, একটু আপোষে আসা যায় কিনা? আল্লাহর নবীর কাছে যে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কিছুদিন আমাদের মূর্তি পূজা করো, আর আমরা যে কিছুদিন তোমার আল্লাহর ইবাদত বندگی করি। আল্লাহর নবী জানায় দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা তোমরা শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তো তার ইবাদত করি না, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, হিজ হিজ হুজ হুজ, যার যার তার তার, তোমাদেরটা তোমার কাছে, আমারটা আমার কাছে। দেখা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, ওগো নবীজি আপনি যদি একটু নমনীয় হন, কাফেরেরাও নমনীয় হবে। এই 4টা আইনে যখন আল্লাহর নবীকে কোরআনের পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে নাই, তখন এবার তারা আইন পাস করলো, এই ভক্ত মারবে, যার যেখানে পাবি সেখানেই গ্রেপ্তার, সেখানেই নির্যাতন, সেখানেই হত্যা।